নমস্কার বন্ধুরা, সাহা এক্সাম গাইডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আবারও চলে এসেছি ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। প্রথম সেমিস্টার ইতিহাসে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের প্রথম অধ্যায়ের পার্ট 2 নিয়ে এসেছি। পার্ট 2-র এখানে প্রায় 35টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। তোমরা জানোই তোমাদের কিন্তু এমসিকিউ প্রশ্ন কিন্তু হবে। তোমাদের এমসিকিউ যেহেতু প্রশ্ন হবে, সেহেতু আমি এমসিকিউ প্রশ্নগুলো পরবর্তী সময়ে আপলোড করব। সংক্ষিপ্ত প্রশ্ন আকারে সেগুলো নিয়ে এসেছি, যেগুলো পড়লে এমসিকিউ উত্তরগুলো তোমরা খুব পারবে। মনোযোগ দিয়ে দেখো। এবং পার্ট 1টা তোমরা যদি দেখতে চাও, তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখতে পারো। পরবর্তী সময়ে আরও আমি পার্ট 3, পার্ট 4 আসবে। প্রথম অধ্যায়ের একটা ভাগ, সেই ভাগটা আমি তুলে ধরছি। আজকে তোমরা পুরোটা দেখো, খাতায় লিখে নাও, তাহলে অনেক উপকার আসবে। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি অন করে দাও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই সঙ্গে থাকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো আর দেরি করবো না, শুরু করে দেওয়া যাক। এখানে একাদশ শ্রেণীর ইতিহাসে প্রথম অধ্যায়ে যে প্রশ্ন, সেটা দেখো। আর তার আগে বলে দিই, সাহা অধ্যয়নালয় এটা আছে আমার কোচিং সেন্টারের নাম, ঠিক আছে। আর একাদশ শ্রেণীর প্রশ্ন প্রথম অধ্যায়ের, এটা হচ্ছে পার্ট 2, ঠিক আছে। পার্ট 1টা কিন্তু আপলোড করা আছে। এটা হচ্ছে বিভিন্ন ভাগ। আজকে যে ভাগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ, প্রাচীন ধর্মগ্রন্থ সমূহ, ঠিক আছে। আগের দিন কিন্তু লিপি দেওয়া হয়ে গেছে, লিপি থেকে প্রশ্ন কিন্তু আমি আপলোড করে দিয়েছি, লিপি ও মুদ্রা, সেখান থেকে প্রশ্ন আপলোড করেছি। আজকে আমি প্রাচীন ধর্মগ্রন্থ যে পার্ট আছে, সেই পার্ট থেকে আমি কিছু প্রশ্ন দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথম যে প্রশ্নটা রয়েছে, এবং ভালো করে মনোযোগ দিয়ে শোনো, তাহলে দেখবে মুখস্থও হয়ে যাবে। প্রথম প্রশ্ন রয়েছে কি, মানব জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ কি? উত্তর হবে ধর্ম। তারপরে আছে, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। ত্রিপিটক তিনটে পিটক আছে: সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। পরবর্তী হচ্ছে, কল্পসূত্র কার রচনা? উত্তর হবে ভদ্রবাহুর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আছে, কয়েকটি জৈন গ্রন্থের নাম লেখো। ভগবতী সূত্র, আচারাঙ্গ সূত্র। ইরানের ধর্মগ্রন্থের নাম কি? জেন্দ আবেস্তা। জেন্দ আবেস্তা কে প্রবর্তন করেন? জরথুস্ট্র। ইরানে জরথুস্ট্রীয় ধর্ম কে প্রবর্তন করেন? জরথুস্ট্র। আচ্ছা, ইহুদিদের ধর্মগ্রন্থের নাম কি? হিব্রু বাইবেল বা ওল্ড টেস্টামেন্ট। চীনের প্রথম শিকার ও পশুপালনের প্রবর্তক কে ছিলেন? সম্রাট ফুসি। চীনে চাষবাসের প্রবর্তক কে ছিলেন? সেন নুং। ভারতের পুরাণের সংখ্যা কত? 18টি। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্যর নাম কি? গিলগামেশ। গিলগামেশ মহাকাব্য কোন ভাষায় রচিত হয়েছে? সুমেরীয় ভাষায়। গিলগামেশ মহাকাব্য কার উপর লেখা ছিল? পোড়ামাটির টালিতে। গিলগামেশ মহাকাব্যে কোন কাহিনী বর্ণিত হয়েছে? জল প্লাবনের কাহিনী। অন্ধকবি হোমারের লেখা দুটি মহাকাব্যের নাম? ইলিয়াড ও ওডিসি। ইনি একজন গ্রিক কবি ছিলেন, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, গ্রিক কবি। ইলিয়াড ওডিসি মহাকাব্যের কোন কাহিনী বর্ণিত হয়েছে? গ্রিকদের সঙ্গে ট্রয় নগরীর যুদ্ধের কাহিনী। আচ্ছা, পরবর্তী হচ্ছে প্রাচীন ভারতের দুটি মহাকাব্য, যে রামায়ণ এবং মহাভারত। প্রধান চারটে কিন্তু মহাকাব্য, দুটো ভারতের, দুটো গ্রিকের। গ্রিকের ইলিয়াড ওডিসি, আর ভারত হচ্ছে রামায়ণ মহাভারত। রামায়ণ লিখেছিলেন বাল্মীকি, মহাভারত বেদব্যাস। হর্ষচরিত কার রচনা? বাণভট্ট রচিত। রামচরিত কার রচনা? সন্ধ্যাকর নন্দী রচনা। বিক্রমাঙ্কদেব চরিত কার রচনা? বিলহনের রচিত। গৌরবহ গ্রন্থটি কার রচনা? বাগপতিরাজ এর রচনা। কালিদাস, মহাকবি কালিদাস রচিত দুটি নাটকের নাম? মালবিকাগ্নিমিত্রম, অভিজ্ঞানম শকুন্তলম। দুটো নাটক, সংস্কৃত। হ্যাঁ, এটা বলে দিই, এটা কিন্তু সংস্কৃত ভাষায় রচিত। কালিদাসের লেখাগুলো সব সংস্কৃত ভাষায় রচিত, এটা কিন্তু মনে রাখবে। রঘুবংশম কার রচনা? মহাকবি কালিদাসের লেখা, রচিত। এটা হচ্ছে কাব্যগ্রন্থ।
পৃথ্বীরাজ রাসো কার রচনা? চাঁদ বরৈদি রচিত। রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে? কলহন। রাজতরঙ্গিনী গ্রন্থে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত হয়েছে? কাশ্মীর রাজ্যের ইতিহাস বর্ণিত হয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গুজরাটের ইতিহাস বর্ণিত হয়েছে এমন একটি গ্রন্থের নাম? সোমেশ্বর রচিত রাসমালা ও কীর্তি কৌমুদী। মেগাস্থেনিস কে ছিলেন? গ্রিক রাজা সেলুকাসের দূত ছিলেন। মেগাস্থেনিস কার রাজত্বকালে ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে আসেন। ইন্ডিকা কার রচনা? মেগাস্থেনিসের লেখা। ইন্ডিকা থেকে কি জানা যায়? মৌর্য সাম্রাজ্য ও সমকালীন ভারত সম্পর্কে নানা তথ্য জানা যায়। ইতিহাসের জনক কাকে বলা হয়? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে। বিদেশি লেখকদের মধ্যে কার রচনায় সর্বপ্রথম ভারতের উল্লেখ পাওয়া যায়? এটা হচ্ছে কার রচনায় হবে, ঠিক আছে। বিদেশি লেখকদের মধ্যে কার রচনায় সর্বপ্রথম ভারতের উল্লেখ পাওয়া যায়, অর্থাৎ ভারত নামটার উল্লেখ রয়েছে? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের রচনায়। চীন দেশীয় ইতিহাসের জনক কাকে বলা হয়? সুমা কিয়ানকে।